ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ কুল্লু বিদাতুদ দালালা ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে ইলমুল গায়েব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা এখন এ পর্বে চলে যাচ্ছি। সেটা হলো যে সূরা আল ইমরানের 179, গায়েব শুধু আল্লাহ জানেন, তবে রাসূল হিসাবে যিনি তাকে ইচ্ছা করেন তাকে দিয়ে থাকেন। সূরা আল ইমরানে 69-এ আল্লাহর রাস্তায় যারা মৃত তাদেরকে মৃত বলো না, তাদেরকে রিজিক দেওয়া হয়। এই যে আল্লাহ পাক বললেন যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, আবার বললেন যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, যারা মারা যায়, তাদেরকে মৃত বলা যাবে না, তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। এই যে বিষয়গুলি, গায়েবের যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা জানি না। আল্লাহ পাক আমাদের এ ব্যাপারে কোনো জ্ঞান দেন নাই, তবে আল্লাহ ভালো জানে এই বিষয়গুলি। সুতরাং এই যে যদি কেউ এই বিষয়ে, যদি ইলমে গায়েবের বিষয়ে যদি কেউ জানতে চায়, তাহলে অবশ্যই হ্যাঁ অতটুকুই জানতো আম্বিয়া আলাইহিস সালাম, যতটুক, যেমন আমরা এর আগে উযায়ের আলাইহিস সালামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিছু ব্যাপারে, যেমন বদরের যুদ্ধে কার লাশ কোথায় কোন জায়গায় কিভাবে পড়ে থাকবে, সেই কথাটা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আগেই বলে দিয়েছিলেন। সুতরাং ওই ঘটনা ওইভাবেই পাওয়া গেল এবং পাওয়া গিয়েছিল। এবং আমরা জানি যে দালালুন নবুয়া, ইমাম বাইহেকির যে কিতাব, ওইখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রফেসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেডিকশন ওইখানে কিন্তু কোট করা হয়েছে। অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে এবং এইগুলি কিন্তু গায়েবের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা যে কোনোভাবেই হোক আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছিলেন, সেগুলি তিনি দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এটা বন্ধ। তবে হ্যাঁ, 47তম যে একটা ওহির বিষয় আছে, স্বপ্ন, সেটাও আবার অনেক রকমের স্বপ্ন আছে, যেগুলি দৈনন্দিন স্বপ্ন। কিছু কিছু স্বপ্ন আছে, কিছু কিছু আছে ইলাহি স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে, কিছু কিছু আছে শয়তানি স্বপ্ন। সুতরাং এই বিষয়ে আমরা যতক্ষণ পর্যন্ত স্টাবলিশ না হবে, যতক্ষণ পর্যন্ত সেটা ফ্যাক্টে পরিণত হবে, সত্যতা প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারি না। এক কথায় অনেক অর্থ আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন এবং কোরআনের আয়াতগুলি আফাকি এইভাবেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যে কিছু বিষয় তার ইলমের মাধ্যমে আম্বিয়াদের জানিয়ে দিয়েছেন এবং সেইটা ধরেই আমাদের দেশের কিছু বুজুর্গ তারা এই কোরআনের এই পড়ে তারা এই বিভিন্ন ধরনের এই কাজগুলি করে থাকে। কিন্তু যখন মানুষ কোরআন পড়তে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয়, কারণ কোরআন পড়তে গেলেই তো তাদের ওই বিষয়গুলি বের হয়ে আসবে এবং এইগুলি সম্ভব হবে না। এবং বর্তমানে যে আমরা জানি যে নন মুসলিমগুলি, মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা কিন্তু এই কোরআনকে পড়ে, কোরআনকে বুঝে এবং কোরআনের যে কনফিডেন্স এবং কোরআনের যে স্ট্রেট ফরওয়ার্ড যে কথাগুলি, এই কথাগুলির উপরে ভিত্তি করেই কিন্তু তারা ইসলাম গ্রহণ করতেছে। এবং আমরা জানি বর্তমানে আমাদের অনেক অবদান আছে গুগলের উপরে, ফেসবুক, ইউটিউবের উপরে। এগুলি আমরা ব্যবহার করে আমরা দিনের দাওয়াতের কাজ করে যেতে পারি এবং বিভিন্ন যেসব সম্প্রদায় আছে, যেমন গুমরাহির ভিতরে আছে, আমাদের ভিতরেও আছে, অন্যান্য মাক্তা ফিকারের ভিতরেও আছে, যেটাই হোক না কেন, আমরা যদি
ইজমায়ে উম্মাহ, কোরআন এবং সুন্নাহ এবং যেটাকে আমরা বলি খোলাফায়ে রাশিদিন আল মাহাদিন, এই বিষয়গুলি আমরা যদি লক্ষ্য রেখে এবং কোরআন হাদিসের চর্চা যদি আমরা শুরু করে দেই এবং আল্লাহ রসুলের আসলে আল্লাহ পাকের যে কথাগুলি, এগুলি কিন্তু সব এক ধরনের কঠিন কথা। আল্লাহ পাক কিন্তু দুনিয়া যেহেতু মাজ্জাতুল আখেরা, দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাক কিন্তু বিভিন্ন ধরনের অপশান রেখে দিয়েছেন এবং সবার মূলে যে কাজটা সেটা হলো সূরা বাকারার 160 নম্বর আয়াত আর কি, যে আমরা যে যাই করি না কেন আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে, ইসলাহ করতে হবে এবং সেটা বর্ণনা করতে হবে। কারণ আমি তওবা করছি, ফিরে আসছি, ইসলাহ করছি, নিজেকে সংশোধন করে নিয়েছি, বর্ণনা করতে হবে এই কারণে যে আমার মাধ্যমে অনেক লোক গোমরাহিতে চলে গেছে। এবং ওই দিন কিন্তু কিছু কিছু লোক তারা নিজের বোঝাও বহন করবে এবং সেই সাথে অন্যের বোঝাও বহন করবে, যাদেরকে তারা নিজের অজান্তে ভ্রষ্টতার দিকে ঠেলে দিয়েছিল। সুতরাং আমাদের এই বিষয়গুলি খুবই লক্ষ্য রাখতে হবে এবং আমাদের বেশি বেশি করে জান্নাত জাহান্নামের যে আয়াতগুলি, নিদর্শনগুলি, সেগুলি বেশি বেশি করে আলোচনা করতে হবে। এ ব্যাপারে আমাদেরকে তাজকির বিল আলা ইল্লা এবং সূরা আর রহমানে আমরা জানি যে জিকির করা হয়েছে বিভিন্নভাবে, যে আল্লাহ পাকের নিদর্শনগুলি, আল্লাহ পাকের যে নিয়ামতগুলি, আল্লাহ পাকের যে আযাবগুলি, সেগুলিও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা অবশ্যই এগুলি পড়ব এবং পড়ে নিজের জীবনে এগুলি নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়গুলি বোঝা, আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।